হরে কৃষ্ণ এভরিওয়ান, আমি বৃন্দা আপনাদের চরণে আমার প্রণাম জানাই। তো গত কয়েকদিন আগে একটা ভিডিও আপলোড করেছিলাম। ভিডিওটার টপিক ছিল এটা যে অবৈষ্ণব মুখে হরিকথা শ্রবণ করা যাবে না, এইটা পদ্মপুরাণে বলা আছে। তো ভিডিওটা না বুঝেই অনেকজন অনেক রকম মন্তব্য করেছেন। তো ভাবলাম এটা রিপ্লে ভিডিও দিই, তাহলেই সকলের মনের সংশয় দূর হয়ে যাবে। তো আমি আমার সব ভিডিওতেই বলি যে আগে ভিডিওটা বুঝে তারপর আপনারা কমেন্ট করবেন। তো যাকে অনেকে অনেক রকম কমেন্ট করেছেন, অনেকে আবার বলছেন যে আমাদেরকে তাহলে তো কখনো হরিনাম করাই যাবে না, ভগবানের নাম তো আমাদের মুখেই নেওয়া যাবে না, আমরা তো আমিষ আহার গ্রহণ করছি, তাহলে আমাদের কখনোই ভগবানের নাম নেওয়া যাবে না। অনেকেই আবার বলছেন যে যারা তিলক পরে এবং যারা 10 থেকে 12 প্যাঁচ মালা গলায় দেয় তারাই শুধু হরিনাম করতে পারবে, তারাই বৈষ্ণব। তো দেখুন, আমি কখনোই এমন কথা বলিনি। তো ভিডিওটা আপনারা হয়তো না বুঝেই কমেন্ট করেছেন। তো যাকে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আচ্ছা, ভক্তি যার মধ্যে আছে সেই কিন্তু ভক্ত। আপনি আমিষ আহার গ্রহণ করছেন, তবে আপনার মধ্যে যদি ভক্তি থাকে, ভগবানের জন্য সেই প্রেম থাকে, আকুল সেই আরতি থাকে, তাহলে আপনি ভক্ত। অথচ আমি তিলকমালা ধারণ করে আছি, আমার মধ্যে যদি ভক্তি না থাকে, আমি তো কখনোই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে লাভ করতে পারবো না, তাই না? তো আমাদের সমাজে কিছু এমন তিলকমালাধারী সাধু রয়েছে, তাদেরকে দেখতে মনে হবে সাধু, কিন্তু তারা দেখবেন যে তারা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে মানেই না, তার কোনো বাণী তারা মানে না। তো ছোট্ট একটা উদাহরণ যদি দিই, আমি আমার গ্রামের কিছু লোকেদের, একদল পন্থীদের কথা আমি বলবো। তারা কখনো এই 16 নাম 32 অক্ষর সমন্বিত হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করে না। আচ্ছা, আমরা যারা হরিনাম জপ করি, মালাতে আমরা যারা জপ করি, কি নাম নিয়ে হরিনাম জপ করি বলুন তো? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আমরা একবার করে জপ করি আর একটা করে কাঠি টানি, তাই না? তো ওই দলপন্থীরা তারা কি করে, যে রাধে কৃষ্ণ শ্যাম এইরকম টাইপের কিছু একটা বলে আর একটা করে কাঠি টানে। তারা কখনোই 16 নাম 32 অক্ষর সমন্বিত ভগবানের এই যে মহামন্ত্র, এটা তারা কখনোই উচ্চারণ করবে না। ইভেন তারা রাধা কৃষ্ণ নামটাও পর্যন্ত উচ্চারণ করে না। কোনো জয়ের ধ্বনি দিবে বা কিছু করবে, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণেরই নাম নেয় না। অথচ তারাই হরিনাম প্রচার করছে, তারাই আবার মানুষজনকে বোঝাচ্ছে যে আমরা বড় ভক্ত, তোমরা এভাবে আমাদের কথা শোনো, এভাবে তোমাদের জীবনকে পরিচালিত করো। তো এখানে অবৈষ্ণব বলতে আমি মেইনলি তাদেরকেই বুঝিয়েছি। তো আপনারা না বুঝেই অনেকেই বলছেন যে আমাদের তো তাহলে আর কখনোই হরিনাম করা যাবে না। তো বিষয়টা এমন না। ঠিক ওই রকম টাইপের কিছু সাধুর কাছে আপনি যদি হরিকথা শ্রবণ করতে যান, তাহলে পরমেশ্বর ভগবানকে তারা চিনিয়ে দেওয়ার পরিবর্তে আপনি ভগবান থেকে একদম বিস্মৃত হয়ে যাবেন। তো পদ্মপুরাণে এটাই বলা হয়েছে যে এইরকম কিছু অবৈষ্ণব মুখে আপনি যদি হরিকথা শ্রবণ করেন, তাহলে সেটাকে একদম সর্পের বিষয়ের সঙ্গে তুলনা করা হয়েছে। বিষ পান করার সঙ্গে সঙ্গে আমরা যেমন মৃত্যুবরণ করব, আমরা আর তো বেঁচে থাকতে পারবো না, তাই না? ঠিক তেমনই ওই রকম কিছু বেশধারী সাধুদের মুখে আপনি যদি হরিকথা শ্রবণ করেন, তাহলে আপনার তো সৎক্রিয়া কখনো হবেই না, বরং আপনি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে হারিয়ে ফেলবেন। তো এইটাই আমি মেইনলি বুঝিয়েছি। আপনারা না বুঝিয়ে হয়তো অনেক কমেন্ট করেছেন। তো যাকে আজকে সেটা আমি আবারও ক্লিয়ার করে দিলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন, সকলকে জানার সুযোগ করে দেবেন। হরে কৃষ্ণ।